ব্যাংক হিসাব থেকে ১,০০,০০০ টাকার বেশি তোলা যাবে না। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হচ্ছে আজ। সেজন্য নিরাপত্তার স্বার্থে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক হিসাব থেকে ১,০০,০০০ টাকার বেশি উত্তোলন করা যাবে না। কদিন পর্যন্ত এই সিদ্ধান্তটি থাকবে এবং কী কারণেই বা এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে? বাংলাদেশ ব্যাংক গতরাতে ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ টাকা অনলাইনে বা ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানান্তরিত করতে পারবে। জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামী লীগপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব ক্ষেত্রে যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে কারণেই নগদ টাকা উত্তোলনে কিছুটা নিরুৎসাহিত বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এবং বাংলাদেশের ৬১টা তফসিল ব্যাংকের সকল শাখা থেকেই এই সিদ্ধান্তটি প্রযোজ্য হয়ে থাকবে। এরই ধারাবাহিকতায় গত রাতে এই সিদ্ধান্ত জানা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধে উৎসাহিত করতে পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, দেশে কোনো সরকার নেই, আজ নতুন সরকার গঠিত হচ্ছে। এ সময় যাতে নগদ টাকা নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারেই, সে কারণেই আজকের জন্যই শুধুমাত্র ব্যাংক থেকে ১,০০,০০০ টাকার বেশি তুলতে পারবে না। তবে রবিবার থেকে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে ১,০০,০০০ টাকার যদি বেশি থাকে তবে সেটা কিন্তু তুলে নিতে পারবেন। এক্ষেত্রে ব্যাংক আপনাকে নিষেধ করবে না। নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি ব্যাংকের একটি ব্যবস্থাপক পরিচালক প্রথম আলোকে বলেন, এই সিদ্ধান্ত এর আগেও নেওয়া প্রয়োজন ছিল। ইতিমধ্যে নগদ টাকার চাপ তৈরি হয়েছে, ফলে এই চাপ কিছুটা হলেও প্রশমিত হবে।